আসসালামু আলাইকুম। আজকে বাচ্চাদের জন্য সেমাই দিয়ে পুডিং তৈরি করব। তো নর্মাল যেভাবে আমরা পুডিং তৈরি করি ঠিক সেমভাবে আমি সেমাই দিয়ে পুডিংটা তৈরি করব। এর জন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব। আমার আজকের ক্যারামেলটা একটু ঘন হয়েছিল। তো যে বাটিতে আমি পুডিংটা সেট করব, সুন্দর একটা কালার চলে আসলে বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব। এখন আমি একটা বাটিতে নর্মাল টেম্পারেচার থাকা 2টা ডিম নিয়েছি। তো এখন আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব। ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এরপরে এখানে জাল করে রাখা গরুর কুসুম গরম দুধ অ্যাড করে দিব। 1 কাপের একটু কম দিয়েছি, আমি ঘন করে জাল করে রেখেছি। সাথে কিছুটা গুঁড়ো দুধও দিয়ে দিব। এই পর্যায়ে আপনারা কিন্তু এখানে এলাচের গুঁড়া বা ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন। তো এখানে আমি আজকে লাচ্চা সেমাই ব্যবহার করব, তাই সেমাইটা আমি ভেজে নেইনি। আপনারা যদি লম্বা যে সেমাইটা আছে ওটা ব্যবহার করেন তাহলে ভেজে নিতে হবে ঘি দিয়ে। তো আমি লাচ্চা সেমাইটা এখানে দিয়ে দিলাম 1 বাটির মতো। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে বাটিটাতে ক্যারামেল সেট করে রেখেছিলাম এই বাটিটাতে ঢেলে দিলাম। এখন চুলায় একটা পাত্র বসিয়ে কিছুটা পানি দিয়েছি। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের মোলটা বসিয়ে দিয়েছি। তো 20-25 মিনিটের মতো লেগেছে পুডিংটা। তো 30 মিনিটের মতো লেগেছে আমার পুডিংটা সেট করতে। তো কাঠি দিয়ে চেক করে নিয়েছি, দেখলাম একদম ফ্রেশ বের হয়েছে। এরপর আমি এটা নামিয়ে ঠান্ডা করে মোল্ড আউট করে নিব। তো আমি শুরুতেই বলেছিলাম যে ক্যারামেলটা আমার একটু ঘন হয়েছিল। তো এজন্য পুডিংটা একটু মোল্ড আউট করতে সমস্যা হচ্ছিল। তো তারপরে অনেক সুন্দর হয়েছিল। আমি কেটে দেখাচ্ছি। এটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। নর্মাল যেরকম আমরা পুডিং বানিয়ে থাকি এই সেমাইয়ের পুডিংটাও খেতে কিন্তু অনেক বেশি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে।